ঘটক বলেছিল আমার বোনকে দেখতে ছেলে আর ছেলের বাবা মা তারা আসবেন। আমরা সেই হিসেবেই আয়োজন করেছিলাম। পরে দেখি ছেলের সাথে আরও অনেকে এসেছে, সাথে কিছু বাচ্চাও ছিল। বাবা আমায় আড়ালে ডেকে নিয়ে 12,000 টাকা হাতে দিয়ে বলল, আবির বাবা শোন, তাড়াতাড়ি বাজারে যা বাবা, খাসির মাংস মুরগির মাংস যা যা লাগে সব কিনে নিয়ে আয়। আমি আমার এক বন্ধুকে সাথে নিয়ে তাড়াতাড়ি বাজারে গেলাম। সব কিছু কিনলাম, শুধু খাসির মাংসটা কেনা হলো না। একে তো বৃষ্টি, তার উপর গ্রামের ছোট্ট একটা বাজার, তাই ওখানে খাসির মাংস সব সময় পাওয়া যায় না। বাবাকে যখন ফোনে বললাম বাজারে কোথাও খাসির মাংস পেলাম না, তখন বাবা বলল, যেভাবে পারিস খাসির মাংসের ব্যবস্থা কর, তা না হলে আমার মান সম্মান থাকবে না। বাইকে করে বৃষ্টিতে ভিজতে ভিজতে গেলাম থানার কাছে বড় বাজারে। মাংস কিনে বাড়ি পৌঁছাতে একটু দেরি হয়ে গেল। বাবা আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, দেরি করলি কেন? এত অল্প সময়ে এগুলো রান্না করবে কিভাবে? এই বৃষ্টির দিনেও বাবা ঘামছেন। চোখে মুখে বাবার ভয়ের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। আমার শিক্ষক বাবাকে এতটা অসহায় কখনো দেখিনি আগে। আমি বললাম, আপনি চিন্তা করবেন না, সব ব্যবস্থা হয়ে যাবে, আপনি ওনাদের সাথে বসে পড়ুন। মাকে রান্নার কাজে সাহায্য করার জন্য আমার বোন রান্নাঘরে ঢুকতেই মা বাধা দিয়ে বলল, তুই কেন রান্নাঘরে এলি? রুমে যা, গিয়ে তৈরি হয়ে নে তো। বোন বলল, মা তুমি পারবে না একা হাতে এত কিছু সামাল দিতে, আমি একটু সাহায্য করি। মা বলল, আমি পারবো একা সামাল দিতে, তুই তৈরি হয়ে থাক, ওরা কখন না কখন মেয়ে দেখতে চাইবে। আমি ছেলে মানুষ, রান্নার এত কিছু বুঝি না, তবে এটা ওটা কেটে দিয়ে মাকে যতটুকু পারি সাহায্য করার চেষ্টা করছিলাম। কেউ চায়ে চিনি খায় না, কারো বা চায়ে চিনি কম হয়ে গেছে, কেউ সিগারেট খাবে, তাকে সাথে নিয়ে সেফ জায়গায় নিয়ে যাওয়া, সাথে আসা বাচ্চাদের দেখাশোনা করা, এসব করতে গিয়ে আমার ছোট ভাইটাও দেখি ক্লান্ত হয়ে গেছে। 5 মিনিট পর পর বাবা রান্নাঘরে এসে মাকে বলে, কি গো, রান্না কত দূর হলো? কপালে জমে থাকা ঘামটা মা আঁচল দিয়ে মুছতে মুছতে বলে, এই তো হয়ে গেছে, আর একটু। রান্না হয়ে গেলে খাওয়ার পর্ব শুধু। আমি আর বাবা নিজ হাতে সবাইকে পরিবেশন করছিলাম। বাবা বারবার বিনয়ের সহিত বলছিল, জানি না রান্না কেমন হয়েছে, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ওনাদের খাবার খাওয়ার স্টাইল দেখে মনে হচ্ছিল ওনারা 3 বেলায় 5 স্টার হোটেলে কাঁটা চামচ দিয়ে খাবার খান। এখানে হাত দিয়ে খাবার খেতে হচ্ছে বলে ওনারা কিছুটা বিরক্ত। ওনারা যত খাবার খেয়েছে তার চেয়ে বেশি নষ্ট করেছেন। বাচ্চা খাচ্ছে না বলে বাচ্চার মা ধমক দিয়ে বলে, এই তুমি খাচ্ছ না কেন, এই নাও মাংস। বাচ্চা বলে, আমি খাবো না। বাচ্চার মা বলে, তোমাকে খেতেই হবে, এই নাও মাংস। এই বলে বাচ্চার প্লেটে পুরো বাটি ঢেলে দেয়। খাওয়ার পর্ব শেষে মেয়ে দেখানোর পর্ব শুরু। আমার অনার্স পাশ করা বোনকে দেখাশোনা করে হাতের লেখা নিয়ে শেষে পাত্রের মা আমার বাবাকে বলল, আসলে মেয়ে আমাদের পছন্দ হয়নি, আমরা আমাদের ছেলের জন্য একটা সুন্দরী মেয়ে খুঁজছিলাম। পাত্রের বড় বোন বলল, মেয়ে দেখছি কিছুটা খাটো, তাছাড়া মেয়ের বয়সটাও একটু বেশি। কথাগুলো শুনে আমার বড় বোন মাথা নিচু করে নীরবে চোখের জল ফেলছিল। কেন জানি আমার আর সহ্য হচ্ছিল না। আমি তাদের বললাম, কেন, আপনারা কি জানতেন না আমার বোন শ্যামলা? আমি তো ঘটকে আমার বোনের এডিট ছাড়া ছবি দিয়েছিলাম। তাছাড়া আপনারা কি জানতেন না আমার বোনের উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি আর আমার বোন অনার্স পাশ করেছে? আমি তো সবই ঘটকে বলেছি আগে থেকেই। পাত্রের জামাইবাবু আমতা আমতা করে বলল, হ্যাঁ হ্যাঁ মানে সবই জানতাম, তারপরেও এসেছিলাম আর কি সামনাসামনি একবার মেয়েকে দেখতে। দাঁতের সাথে দাঁত চেপে রেখে নিজের রাগটা কন্ট্রোল করে বললাম, সামনাসামনি দেখলে কি হতো? আমার বোন তো আর শ্যামলা থেকে ফর্সা হয়ে যেত না, তার উচ্চতাও বেড়ে যেত না, কিংবা তার বয়সও কমে যেত না। তাহলে শুধু শুধু আপনারা এত কষ্ট করে কেন আসতে গেলেন? পাত্রের বড় বোন কিছুটা রেগে বলল, আমরা মেয়ে দেখতে এসেছি বলে দোষ করে ফেলেছি নাকি? আমি বললাম, না, আপনারা কোনো দোষ করেননি, 3 জনের জায়গায় 15 জন এসেছেন, এতে আপনাদের দোষ হয়নি। খাবার খাওয়ার চেয়ে নষ্ট করেছেন বেশি, এতেও আপনাদের দোষ হয়নি। আপনারা ছেলের জন্য ফর্সা লম্বা কম বয়সী মেয়ে খুঁজছেন, যার কোনোটাই আমার বোনের মধ্যে নেই। আর সেটা জানার পরেও আপনারা এখানে এসেছেন, এতে আপনাদের দোষ হয়নি, দোষ তো করেছে আমার বাবা মা। ওনারা কেন শ্যামলা মেয়ে জন্ম দিল? দোষ করেছে আমার বোন, কেন সে আপনাদের অপমান নীরবে সহ্য করলো? দোষ তো করেছি আমি, কেন এখনো পায়ের জুতা কুলো খুলে হাতে তুলে নিইনি? আমার কথা শুনে বাবা আমার গালে থাপ্পড় মেরে আমাকে থামিয়ে নিয়ে ওনাদের কাছে মাপ চাইল। সবাই চলে গেলে বাবা আমার কাছে এসে আমার মাথায় হাত বুলিয়ে বলল, যেদিন নিজে মেয়ের বাবা হবি সেদিন বুঝবি মেয়ের বাবাদের কত কি সহ্য করতে হয়, নীরব থাকতে হয়।
রাতে বোনের রুমে গিয়ে দেখি সে এখনও কান্না করছে। 15 জন মানুষের সামনে যখন একজন মেয়েকে রিজেক্ট শব্দটা শুনতে হয় তখন অপমানে চোখে জল আসবেই। ছোট ভাইটা ক্লান্ত শরীর নিয়ে শুধু ডাল মেখে ভাত খাচ্ছে, অথচ কিছুক্ষণ আগেও রোস্ট, খাসির মাংস, মাছ ভাজা সব রান্না হয়েছে। নিজের দিকে তাকিয়ে দেখি বৃষ্টিতে ভেজা টি শার্টটা শরীরেই শুকিয়ে গেছে। আসসালামু আলাইকুম, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, আমরাও ভালো আছি। চলে এসেছি নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা খুবই স্পেশাল একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি, কারণ আমি একজন স্পেশাল মানুষের বাসায় যাচ্ছি। সকাল সকাল উঠে একটু বিরিয়ানি রান্না করে নিয়েছি। তো যার বাসায় যাচ্ছি তিনি আমার হাতের রান্না অনেক বেশি পছন্দ করেন, যেই কারণে ভাবলাম যে একটু রান্না বান্না করে নিয়ে যাই। তো বাচ্চারা কিন্তু বাসায় ছিল, এটা ছিল গত শুক্রবারের ভিডিও ফুটেজ। আর আপনাদের ভাইয়া আর আমি কিন্তু চলে এসেছি। যারা যারা স্পেশাল মানুষটাকে চিনেন তারা তো নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন, কারণ বাহিরে তো সুর একটার উপরে যে কভারটা দেওয়া আছে সেই কভারটা দেখলেই নিশ্চয়ই চিনে যাওয়ার কথা। আর আপুর ডাইনিং রুমটা দেখেও কিন্তু অনেকেই হয়তো বা এতক্ষণে বুঝতে পেরে গিয়েছেন যে আমি কার বাসায় এসেছি। যারা আপুকে ভালোবাসেন তারা তো অবভিয়াসলি বুঝতে পারবেন কার বাসায় আমি এসেছি। এর পরবর্তীতে তো একটু পরে আমি আপনাদের সাথে শেয়ার করবই। আর আপুর বাসাটা এত সুন্দর সাজানো গোছানো পরিপাটি একটা বাসা। অলওয়েজ আপু সবসময় এরকম সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখতেই ভালোবাসে। আমরা কিন্তু আপুকে সেইভাবে দেখেই অভ্যস্ত। তবে আপু এখন যেহেতু অনেক অনেক বেশি ব্যস্ত থাকেন, কারণ বাসায় একদমই সময় ওইভাবে করে আপু দিতেই পারেন না। তো কোথাও যদি কোনো অংশ দেখে থাকেন আপনারা একটু এলোমেলো, ব্যাপারটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমাদের এই আপুটা অনেক অনেক বেশি পরিপাটি, অনেক বেশি গোছালো। সে মানে খুব সুন্দরভাবে তার বাসাটাকে ক্লিন করে রাখে, পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখে। তো তারপরেও আপনারা একটু পরেই বুঝে যাবেন যে আমি আসলে কার বাসায় এসেছি। আপুটার সাথে আমার পরিচয় হয় দীর্ঘ আরও 2 থেকে আড়াই বছর আগে। আপু যখন ডেইলি ভ্লগগুলো আপলোড করতো তখন আমি অনেক বড় একজন ভক্ত ছিলাম আপুর। এই যে এতক্ষণে নিশ্চয়ই আপনারা দেখে বুঝে গিয়েছেন আমি কার বাসায় এসেছি। মিসেস হোম মেকার বিডির প্রতি সুলতান আপুর বাসায় চলে এসেছি। আপুর বাসাটা আমার বাসা থেকে খুব বেশি দূরে না, কাছেই যেহেতু আপুর বাসা। তো চলে এলাম, হাঁটতে হাঁটতেই একদম আসা যায়, এতটা কাছে আমার আপুর বাসাটা। তো ভাবলাম যে এলাম যেহেতু আপনাদের সাথে আপুর বাসাটা একটু ঘুরে ঘুরে শেয়ার করি। তো আপুর বাসার প্রথমেই যে স্পেসটা দেখতে পেলেন সেটা ছিল ডাইনিং স্পেস। তো ডাইনিং স্পেস থেকে আমি চলে এসেছি আপুর একটা বেডরুমে। তো বেডরুমটা তো আপনারা দেখতেই পেলেন, খুব সুন্দরভাবে কিন্তু একদম সিম্পল কিছু ফার্নিচার দিয়ে আপু বেডরুমটাকে সাজিয়েছে। আর এটা হচ্ছে অ্যাটাচড একটা ওয়াশরুমটা কিন্তু অনেক বড় ছিল, যেখানে আপু ওয়াশিং মেশিনটা পর্যন্ত রেখেছে, আপনারা দেখতেই পেয়েছেন। আর এটা হচ্ছে আপুর অন্য একটা বেডরুম। তো এই বেডরুমটা মূলত আপু স্টোরেজ হিসাবেই ব্যবহার করে থাকেন। এখানে তেমন কোনো কিছু ওইভাবে করে রাখা নেই, তবে পরবর্তীতে আপুর প্ল্যান আছে এই বেডরুমটাতে সুন্দর করে আপু কিছু ডেকোরেশন করবে। যেমন আপুর যেহেতু লিভিং এরিয়াটা নেই, ডাইনিং রুমটাই আছে খুব সুন্দরভাবে। তো লিভিং রুম হিসেবে আপু কিন্তু এখানে খুব সুন্দরভাবে সোফা বসাবে, সেই সাথে টিভি বসাবে। তো এরকম করে আপু এই রুমটা সাজাবে, এরকম একটা প্ল্যান আপুর আছে। আপনারা কারা কারা আপুর বারান্দাটাকে মিস করেন আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি কিন্তু ভীষণ রকম মিস করি। আপু যেহেতু একদমই সময় পায় না। আপুর আগের যে বাসাটা ছিল সেই বাসায় কিন্তু খুবই ছোট্ট একটা বারান্দা ছিল, আর সেই বারান্দাটাকে আপু কত সুন্দর পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখতো। তার ভিডিওগুলো যে কত দেখেছি আমি, তখন যে কি পরিমাণ ভালো লাগতো। এখন আপু অনেক বেশি ব্যস্ত থাকেন, যে কারণে সে কিন্তু বারান্দায়ও ওইভাবে করে সময় দিতে পারেন না। তো আমি আপনাদেরকে একটু একটু করে জাস্ট আপুর বাসায় যেহেতু দুইটা বারান্দা আছে, দুইটা বারান্দায় একটু একটু করে দেখাবো। আর আপুর বাসাটা এত এত সুন্দর, খোলামেলা জায়গাতে দেখলেই মনটা একদম ভরে যায় শান্তিতে, খুব বেশি ভালো লাগে। আশপাশটা কিন্তু প্রচণ্ড রকম খোলামেলা, আলো বাতাস, মানে সম্পূর্ণ দিক থেকে আপুর বাসাটা আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে। আপু বারবার বলছিল যে আপু তুমি চলে এসো, আমার বাসার পাশেই কিন্তু ফ্ল্যাট খালি আছে। তবে আসলে ওইভাবে করে আপনাদের ভাইয়া বা কেউই চাচ্ছে না বাসা ছাড়ার জন্য। আমার কিন্তু খুব লোভ হচ্ছিল আপুর বাসাটা দেখে।
তো ডাইনিং রুমের সাথেই কিন্তু আপুর আরও একটা ওয়াশরুম রয়েছে, আর এখানে কিন্তু বেসিন এরিয়াটাও রয়েছে। আপু কিন্তু এই ভিডিওটা অনেক আগে শেয়ার করেছিল, খুব সুন্দরভাবে কিন্তু পর্দা দিয়ে এইখানটাতে একদম সুন্দর ডেকোরেশন করেছিল, সেটা কিন্তু আমি দেখেছিলাম। এই জায়গাটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো আপুর বাসায় কিন্তু আঙ্কেল আন্টি তারাও আছেন, আপুর বাবা মা তারা কিন্তু এসেছেন। আঙ্কেল আন্টি দুজনই অসুস্থ, ডক্টর দেখানোর জন্য এসেছেন। তো আঙ্কেলকে আম কেটে দেওয়া হয়েছিল, সেটা এখন এই যে আপু একটু ঢেকে দিচ্ছিল। আমি বলছিলাম দাঁড়াও একটু ভিডিও শ্যুট করি। তো একদম বাম পাশে ডাইনিং রুম থেকে ভিতরে ঢুকতেই বাম কর্নারে কিন্তু আপুর আরও একটা বেডরুম রয়েছে। এই বেডরুমটাও কিন্তু মাশাল্লাহ অনেক বড়, আর এইখানটাতে এত এত বেশি বাতাস ছিল, কি বলবো, এত এত বেশি শান্তি লাগছিল। তো আমি একটু ভিডিও শ্যুট করছিলাম, তো আপুকে বললাম যে আপু আমি একটু একটু করে ভিডিও শ্যুট করি, কারণ হচ্ছে আমার অনেক দর্শকরাই কিন্তু যখন জানবে যে আমি তোমার বাসায় এসেছি, সবাই কিন্তু আমাকে প্রশ্ন করবে যে আপুর বাসা কেন ভিডিও শ্যুট করে নিয়ে আসিনি। তো এই যে এটা হচ্ছে আপুর আরও একটা বেডরুম, আর এই বেডরুমেও আপু খুব সুন্দর একটা বেড দিয়েছে। এই বেডটা কিন্তু আমার ভীষণ রকম পছন্দ হয়েছে। এটা হচ্ছে রিগাল থেকে আপু নিয়েছিল। আপুর প্রত্যেকটা ফার্নিচারই অনেক বেশি কিউট আর সুন্দর, খুবই রুচিশীল মানুষ আপু। আর আপুর এই বেডরুমের সাথেই কিন্তু ওয়াল ক্যাবিনেটটা দেওয়া আছে। আপনারা হয়তো অনেকেই প্রশ্ন করতে পারেন যে বেডরুমে কেউ ওয়াল ক্যাবিনেট রাখে কি না। আপুর ডাইনিং স্পেসটা দেখতেই পেয়েছেন আপনারা, খুব বেশি বড় না, সেইখানটাতে জাস্ট ডাইনিং টেবিলটাই রেখেছে। তবে আপুর যে স্টোর রুমটা আমি আপনাদের সাথে একটু আগে শেয়ার করলাম, আপুর অনেক প্রিয় একটা জিনিস কিন্তু সেইখানটাতে রাখা ছিল, আপুর প্লে বাটনটা। তো সেই রুমটা আপু যখন ডেকোরেশন করবে এটা কিন্তু এখান থেকে সরিয়ে ফেলবে। আপুর এই বেডরুমটার সাথেও কিন্তু একটা বারান্দা আছে সুন্দর, সেখানে আপু কিছু গাছপালা রেখেছেন, আর আপুর সেই সাথে কবুতর রাখা আছে, কবুতর, তারপর হচ্ছে ঘুঘু। তো এগুলো হচ্ছে আপুর শখ, আপু কিন্তু অনেক শখ করে এগুলো পেলে থাকেন। আপুর বাসায় কিন্তু দুইটা বেড়ালও আছে, অনেক কিউট দুইটা বেড়াল। তো আমি আপনাদের সাথে ডাইনিং রুমের সাথে যে ওয়াশরুমটা দেখিয়েছি সেটা কিন্তু খুলে দেখাইনি, দুইটা ওয়াশরুমই মাসাল্লাহ অনেক বেশি বড় ছিল। তো সেইখানে কিন্তু বেড়ালগুলোকে আটকে রাখা হয়েছে। তো এই কারণে আর আমি ওয়াশরুমটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর এই যে এখন দেখতে পাচ্ছেন তাইয়াত সোনামণিকে তো আপনারা সবাই ভিডিওতেই দেখেন, আর আমি সোনামণিটাকে কিন্তু খুব কাছ থেকে দেখেছি, আদর করেছি, জোর করে কোলে নিতে চেয়েছি, ও কিন্তু কোলে আসতে চায় না। আসলে মানুষ অনেক সময় দেখা যায় কি মানে হঠাৎ করে মিশতে চায় না, আস্তে আস্তে কিন্তু মিশে যায়। আর এই যে দেখুন আমার আপুর পাগলামি। প্রতি আপু সবসময় বলে যে সে রান্নাবান্নায় খুব বেশি একটা এক্সপার্ট না, অতটা রান্না করতে পারে না, তারপরেও মাশাল্লাহ দেখুন কত কিছুর আয়োজন করে নিয়েছে। গরুর মাংসের ঝাল ভুনা করেছে, রোস্ট করেছে, তারপর হচ্ছে চিংড়ি ভুনা করেছে, বেগুন ভেজেছে, এখানে হচ্ছে পায়েস ছিল, সেই সাথে চমৎকার একটা স্যালাড করেছিল, আর প্লেন পোলাও ছিল। আর বিরিয়ানিটা তো আমি নিয়ে এসেছিলাম আঙ্কেল আন্টির জন্য। দেখতেই পাচ্ছেন আপু কিন্তু অলওয়েজ বলি আমি ডেকোরেশনের জন্য আপুকে আমি অ্যাওয়ার্ড দিতে চাই। আপু এত সুন্দরভাবে সব কিছু ডেকোরেশন করে, তো আমার কাছে এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে। এরপর খাওয়া দাওয়া শেষ করে কিছুটা সময় রেস্ট নিয়ে আমার একদম মোস্ট ফেভারিট একটা জায়গা আছে, সেটা হচ্ছে কিচেন রুম। তো পুরোটা কিচেন ট্যুর আপনাদের সাথে এখন আমি শেয়ার করব, যদিও ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তারপরেও আমি বলবো যে আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে আজকের ভিডিওটা। আর পুরোটা ভিডিও জুড়ে থাকলেই কিন্তু আপনারা প্রতি আপুর পুরো বাসাটাই দেখতে পাবেন, সেই সাথে আপুর কিউট কিচেনটাও দেখতে পাবেন। তো এরপর আমি আর কোনো কিছুই বলবো না, যা বলার প্রতি আপুই আপনাদের সাথে বলবে। আপনাদের সাথে প্রতি আপুর কিচেনটা আপু নিজেই শেয়ার করবে। তো আপনারা পুরোটা সময় জুড়ে থাকলেই কিন্তু আপুর এই সুন্দর কিউট কিচেনটা সুন্দরভাবে আর কি উপভোগ করতে পারবেন। তো কিচেনটা শেয়ার করতে করতে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটা আপনারা সবাই জানেন। প্লিজ একটি লাইক দিতে ভুলে গিয়ে থাকলে এখনই ছোট্ট একটি লাইক দিয়ে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি আমি মারিয়া। সবাইকে আবারও মারিয়াস লাইফস্টাইল চ্যানেলে আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। তোমার কিচেন তুমি আসবে না? এইরকম আসো আসো আসো, তোমার কিচেন তুমি আসবে না? বাঙালি তা কি হয়েছে? আচ্ছা, তোমার অনেক ভালো লাগতেছে কিন্তু এই মিক্সিটা, দেখো মাশাআল্লাহ অনেক সুন্দর। এটা হচ্ছে আমার কিচেন। আচ্ছা তুমি বলো, এখন তুমি স্টার্ট করো। আমার কিচেনের আমি ট্যুর দেওয়ার সময় পাই না। ভালো হয়েছে না মারিয়া আপুর চ্যানেলে আপনারা দেখে ভালো হয়েছেন।
আসলে সময়ই হয় না, এটা হচ্ছে মেন কথা। আর অনেক কিছু খালি খালি, অনেক কিছু নোংরা অবস্থায় আছে যেটা ওয়াশ করা দরকার, অনেক কিছু খালি হয়ে আছে যেটা রিফিল করা দরকার। আর একটা জিনিস তো সবাই জানেন, মেহমান বাসায় আসলে একটা চাপ বাড়তি থাকে। সবচেয়ে বেশি এলোমেলো হয় রান্নাঘর, সবচেয়ে বেশি পোস্টমর্টেম হয় রান্নাঘরের। যেমন এই জায়গায় দেখো, এটা আমার ফেসের জন্য রাইস আচ্ছা, ওয়াটার আচ্ছা। আমি বানাইছি, এটা ফ্রিজে রাখবো, সেটা আচ্ছা। ওইখানে রেখে দাও। এরকম অনেক কিছু অনেক জায়গা থেকে থাকে। আচ্ছা তুমি একটু বলো না। যেমন এটা আমি একটা অন্য একটা বাসের মধ্যে রেখে এখানে রাখি, বাট এখন আমি সেইটা খুঁজেই পাচ্ছি না। মানে সেটার মধ্যে আমি অন্য কিছু রাখছি, এখন কোনো মতে একটা এনে তার মধ্যে এটা রাখছি। আচ্ছা আমরা কিন্তু এরকম অনেক জোড়াতালি দিয়েছি ওলি ভিডিও করার জন্য। এটা একদম একদম ঠিক বলছো। নরমালি একটু এলোমেলো আমরা সবাই থাকি, সবাই থাকি, হ্যাঁ। যেমন এই 10-15 মিনিট আগে আমার রান্নাঘরের উপরে মোটামুটি লিটারালি একদম বুলডোজার গেছে। করে এখন আপনাদের দেখানো। আমরা এমন যাই হোক, ইনশাআল্লাহ আরো সুন্দর করে আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার। সাথে আচ্ছা। থাকবেন, এটা হচ্ছে হ্যাঁ, মেন কথা। আর অবশ্যই। আপুরও সাথে থাকবেন, ঠিক আছে? আচ্ছা, আমি তো বিশেষ just করে একটু আপুর দেখাইতেছি। রান্নার ফ্যান আমি। আর আপু কিন্তু এখন নতুন বিজনেস শুরু করেছে। আমি আপুর ওখানে বিজনেস প্রমোটার হিসেবে কাজ করছি। আমার তাইয়াত সোনা চলে আসছে, সে খালি আছে গরমে। থাক, কি আর কোনো করার? সমস্যা নাই। তো আপুর ঠিক বিজনেস আছে। পেজের নাম হচ্ছে RM অর্গানিক ফুড। বিশেষ করে যারা অর্গানিক মশলা খাবার চান, অবশ্যই আপুর পেজটা ভিজিট করবেন। আমার ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে, আর আপু এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিবে। আমি তো আমার ভিডিও মনে করে কথা বলতেছি। আচ্ছা আচ্ছা ওকে, আচ্ছা। আমার তাইয়াত হাসছে। হ্যাঁ তাই আমার মা বলে দাও। হাসতেছে। আন্টির পেজে একটা flying kiss এটা দিয়ে বলে দাও। দাও, একটু কিস দাও। ওরে বাবা, সবাই সাবস্ক্রাইব যারা করেছো, আর একটা চুমা। আল্লাহ হাফেজ। আচ্ছা আমি এখন এই যে দেখাচ্ছি, এটা হচ্ছে আপুর কি ডিশ রাখ। হ্যাঁ সবই আপুর। হ্যাঁ তোমার এটা কিন্তু অনেক কিউট হয়েছে আপু। এই যে তুমি যেটা বানাইছো সেলফটা, ক্যাবিনেটটা আর কি, ক্যাবিনেটটা, কিচেন। এত হ্যাঁ কিচেন এইটার ক্যাবিনেটটা। সুবিধাটা হইছে, এটা আমি বেশ চওড়া করে বানাইছি। যেমন আমরা অনেক সময় একটু ড্যাক টাইপের সিলভারের হাড়ি করি না, বেশি মানুষজন হলে সেই হাড়িও যেন বসাইতে পারি, সেরকম অনেক space সুন্দর নিয়ে হয়েছে। করছি। তোমার জায়গা তো বড় মাশাআল্লাহ, হ্যাঁ, কিচেনে আমার তোমার জায়গা অনেক বড়, অনেক আমার বড়। কিচেন লিটারালি আল্লাহর রহমতে অনেক বড়, space। অনেক এই বড়। বাসার আমার লাইফে সর্বোচ্চ কয়টা ক্যাবিনেট রাখছো তুমি? এইটা রাখছো, দুই, এইটা রাখছো, ফিল্টার রাখছো, এই হচ্ছে তিন, এই main। তিন। আর ছোটর মধ্যে এই ফিল্টারের এই Filter-এর। একটা, আবার এই এটা মানে হচ্ছে হ্যাঁ এই যে আদা স্পাইস, রসুন, হ্যাঁ আদা রসুন spices রাখার যে এর জন্য এইটা। আর তারপরেও কিন্তু আমার তারপর? কিচেন শেলফ আরো আছে র‍্যাক, যেখানে আমি বক্স টক বন্য হুম, এটা আমি এখানে, বানাই নিছি, এখানে, আচ্ছা, যেটা আচ্ছা। আমি নিচে দিয়ে দিছি। কারণ ভাড়া বাসা আমি দরজা সিস্টেম করব, আমি তো এটা নিয়ে যাইতে হ্যাঁ, ঝামেলা। সমস্যা যার কারণে হবে। আমার কাছে মনে হয়েছে সিম্পল পর্দা তো দিয়ে মোটামুটি maintain তোমার করাই ভালো। অনেক বড় তোমার হ্যাঁ। কিচেনটা। তারপর হচ্ছে যে অনেক কিছু যাবে, হ্যাঁ। সমস্যা নেই। ওই যে আচ্ছা, এইখানেও অনেক কিছু আপু, এখন মশলা টসলা খালি হয়ে গেছে। এইগুলো তো আরো তোমার refill করতে হচ্ছে, হবে। তোমার থেকে আমরা এগুলো যেমন এগুলো ফাঁকা হইছে, এগুলো ওয়াশের জন্য রাখছি, চোখের সামনে না রাখলে ওয়াশ করতে ভুলে যাব। আর এখন তো আসলে শুধু সংসারই এমন না, আগের মতো আবার ওয়ার্কিং লেডি হ্যাঁ, হয়ে গেছি। তা তো কারণ এখন অবশ্যই। বাই প্রফেশন যেহেতু ব্র্যান্ড প্রমোশনের জন্য বাইরে শুটে যেতে হয়, এখন অনেক ব্যস্ত থাকতে হয়। এই সবকিছু মিলে যাচ্ছে দিনকাল। যাই তবে হোক। রান্নাঘরটা আমার খুব প্রিয় জায়গা, এবং এটা আমি এর জন্যই আমি খুব সময় নিয়ে তোমার রান্নাঘরটা ভিডিও করলাম, কারণ তোমার রান্নাঘরটা আসলে আমার বরাবরই খুব ভালো লাগে। মানে আর তোমার এই যে স্টিলের আইটেমস গুলা, হ্যাঁ, কাচের জিনিসগুলা, মানে হেলদি জিনিসগুলা তুমি সব সময় ইউজ করো তোমার চেষ্টা করি। কুকারিজের। এর জন্য আমার বেশি ভালো লাগে। Thank you, ঠিক আপু। আছে আচ্ছা আপু, ঠিক আছে। আর বাইরে থেকে আমার এখানে তো আসলে রান্নাঘরে নরমালি আমি দেখো বুদ্ধি দেখাও, এটা হচ্ছে বিহাইন্ড দ্য সিন দেখতে পারবেন আপনারা। যদিও যে ওইটা ময়লা, ওইটা দেখাইতেছে মারিয়া আপু, আমার কি চাই ওটা হচ্ছে ওইটা দেখাইতে চাই নাই আমি, ওর নিচে দেখাইতে চেয়েছি চিকন বুদ্ধি। আচ্ছা, এইটা। সেটা হচ্ছে যে আমি যখন ভিডিও করি মূলত এটা থাকে আমার কাউন্টার টপ, আচ্ছা। এটা থাকে ব্যাকগ্রাউন্ড। আচ্ছা। খুব সুন্দর একটা ফ্লোরাল পর্দা ইউজ করছি। এখন যেহেতু রান্নাঘরে আমরা ড্রিল করে নিতে পারবো পর্দা হ্যাঁ, দিয়ে হ্যাঁ, দিয়ে, বাট ওইটা লোক আনার সময় পাই নাই বলে আমার মাথায় বুদ্ধি আসছে আমি ক্লিপ দিয়ে অ্যাটাচ করে, কারণ এই পাশে আলো আসতেছে, আবার এই পাশে এখানে কাজ হইতেছে, ভিডিওর কাজ। হচ্ছে আচ্ছা আপু background-এ। কিন্তু এখানে ভিডিওর কাজ করে। হ্যাঁ, এই যে আর দেখেন এখানে এটা আলাদা হাইটে করে- কত, অনেক উচ্চতা, কিন্তু আমি হ্যাঁ। কিন্তু কেউ বোঝার সাধ্য নাই। যখন ভিডিও শুট হ্যাঁ। হয় আমি কিন্তু নিজেই বুঝতে পারি না এই যে যে এত height, এত হাইটে তুমি কাজ হ্যাঁ। করো। হ্যাঁ না, এত এই জিনিসটা- হাইটে কাজ করি। আর রান্নার কাজ হইলে বেশিরভাগ দেখে মানুষ আমার ইলেকট্রিক চুলা, এটা এখানে। গ্যাসের চুলায় তুলনামূলক আমার রান্নাটা খুব কম হয়। হয়। বড় রান্না হলে বা মেহমান আসলে বেশি, তখন- আর এমনিতে আমি হ্যাঁ, কমফোর্ট হ্যাঁ, ফিল করি আর ইলেকট্রিক চুলাটাই বেশি করি। সোনিফার না? So, এটাই। যাই হোক, এই তো ঠিক আছে। আপুর কিচেনটা এখন কটা ছবি তুলি, স্টিল ছবি।
সব পরিপাটি মাশাআল্লাহ, এত সুন্দর করে রাখো, আমার খুব ভালো লাগে ভাই। এটা সব তুমি আম্মা ব্যস্ত আসছে বাসায়। থাকো, ব্যস্ত আম্মা থাকো, আসছে বাসায়, আম্মার ক্রেডিট ব্যস্ত থাকো, তারপরেও যে তুমি কত পরিপাটি করে রাখো এটা আসলে সবাই পারে না আপু। আপু এটা না একটা হ্যাবিট। মেন বিষয়টা হচ্ছে আম্মাকে দেখছি এরকম, শাশুড়ি মাকে পাইছি এরকম, এরা সবাই আমাদের চেয়ে বেশি টিপটপ। আর আম্মা যখন আসে মানে কিছু না কিছু করার মধ্যেই থাকবে, থাকবে, যার হ্যাঁ। কারণে